এই শীতকালে ভেসলিন তো আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু আপনারা কি জানেন এই ভেসলিন যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করেন আপনাদের হাত পা ফাটা তো দূর হবেই হবে, তার সাথে সাথে এই শীতে অনেকেরই হাত পা কালো হয়ে যায়, দেখতে খুবই একটা বিচ্ছিরি লাগে হাত পা, বিশেষ করে আমাদের হাত শীতকালে অনেকটাই কালো হয়ে যায়। তো এই ভেসলিন যদি আপনারা ঠিকঠাক ব্যবহার করেন তাহলে এত সুন্দর রেজাল্ট পাবেন যে হাত পা আপনাদের একদম ফর্সা হয়ে উঠবে। এই শীতকালে, গরমকালে যেমন আপনাদের হাত পা গ্লেজ দেয়, শীতকালে যদি আপনারা ভেসলিন ঠিকঠাক ব্যবহার করেন তাহলে এই হাত পা বা স্কিনের মধ্যে একটা গ্লেজ ভাব আসবে। এটা আপনারা চাইলে মুখেও লাগাতে পারেন বা হাত পা যে কোনো জায়গায় আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনারা ভেসলিনটাকে ঠিকঠাক ব্যবহার করবেন। তো দেখুন, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেট, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি 1 টাকা দামের একটা শ্যাম্পু। তো এই 1 টাকা দামের শ্যাম্পু এতটাই কার্যকারী যে আপনারা দেখলে হয়তো অবাক হবেন। অনেকেই আমরা ভাবি যে শ্যাম্পু হয়তো খালি চুল পরিষ্কার করতেই আমাদের সাহায্য করে, কিন্তু তা না। এই শ্যাম্পু দিয়ে আপনারা আপনাদের স্কিনও কিন্তু পরিষ্কার করতে পারেন, বা এই শ্যাম্পু যদি আপনারা নতুন কোনো কাপড় জামা ধুতে লাগান তাতেও কিন্তু এই শ্যাম্পু খুব ভালো কাজ দেয়। দেখবেন কোনো কাপড় বা কোনো শাড়ি আমরা কিন্তু সার্ফ দিয়ে ধুতে পারি না, কিন্তু এই শ্যাম্পু দিয়ে ধুলে তার গ্লেজই একটা আলাদা হয়ে যায়। তো সেটা তো একটা আলাদা টিপস আপনাদের আমি দিয়ে দিলাম, মানে একটা বোনাস টিপস। তো একবার ধুয়ে দেখবেন। আর এখানে চলুন এটা আমরা তৈরি করে নিই। তো দেখুন, এখানে আমি দিয়ে দিলাম শ্যাম্পুর সাথেই কিছুটা পরিমাণ হলুদ। একদম যে রান্নার হলুদ সেটা নেবেন না, একদম প্যাকেটে নতুন হলুদ সেটাই ব্যবহার করবেন। কেন রান্নার হলুদে আমরা রান্না করতে করতে অনেক সময় লঙ্কা গুঁড়ো বা অনেক সময় অনেক মশলার মধ্যে পড়ে যায়, সেই জন্য একদম ফ্রেশ প্যাকেট, নতুন প্যাকেট খুলে ওর থেকে সামান্য একটু হাফ চামচের মতন হলুদ নিয়ে নেবেন। আর এই হলুদ আর ভ্যাসলিনটাকে ভালো করে এইভাবে চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো যেভাবে আমি মেশাচ্ছি ঠিক সেইভাবে একদম ভালো করে মেশাবেন, দেখবেন একটা স্মুথ তৈরি হয়ে যাবে, মানে একটা স্মুথের মতন, একটা ক্রিমের মতন লাগবে। তো এটা তৈরি হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো আমরা কোলগেট। কোলগেট কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করতে খুবই সাহায্য করে। শুধু দাঁতকে সাদা করতে নয়, আমাদের স্কিনকে কিন্তু সাদা করতে কোলগেট খুবই সাহায্য করে। সেই জন্য একবার হলেও এই কোলগেট আপনারা আপনাদের স্কিনে লাগিয়ে দেখবেন, আপনাদের স্কিন ফর্সা হয়ে উঠবে। দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন যে এই টিপসটা এতটাই কার্যকারী। একদম লাইভ রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন। তো দেখুন, কোলগেটটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 3টে জিনিস প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর সাথেই আমরা দিয়ে দেব আরেকটা জিনিস, যেটা হলো ভেসলিন। তো ভেসলিন খুব বেশি পরিমাণে দিতে লাগবে না, আর এটা বানাতেও আমাদের খুব বেশি পয়সাও খরচা করতে লাগবে না। এই শীতকালে আমরা বাজার থেকে নানান রকম দামি দামি ক্রিম কিনে আনি আমাদের স্কিনের জন্য, তবুও কিন্তু দেখবেন আমাদের স্কিন ফাটে বা আমাদের স্কিন কালো হয়ে যায়, দেখতে খুবই একটা বাজে লাগে। এই টিপসটি একবার হলেও ব্যবহার করে দেখুন। এবার দেখুন, এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ভেসলিন, খুব বেশি নয়, একটুখানি ভেসলিন। দেখলেনি আপনারা কতটুকু নিয়েছি। তো সেইটুকু ভেসলিন এখানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। এবার সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশালেই দেখবেন একটা ক্রিমের মতন এটা তৈরি হয়ে যাবে। তো এটা এইভাবে মেশানোর পরে এবার এটাকে কিভাবে আপনারা ব্যবহার করবেন। তো চলুন এটাকে আমি আমার হাতে লাগিয়ে দেখাবো। আপনারা চাইলে এটাকে আপনাদের পায়ে, মুখে, যে কোনো জায়গায় শরীরে লাগিয়ে নিতে পারেন। দেখবেন সেই জায়গার স্কিনটা একদম ফর্সা হয়ে উঠবে, যেমন গরমকালে আপনাদের স্কিন হয়ে ওঠে সেরকমই হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন আমারও কিন্তু হাতটা এই সময় একদম কালো হয়ে গেছে। আর শীতকালে দেখবেন আমাদের গায়ের রং একটু দেবে যায়, কিন্তু এই টিপসটি একবার ব্যবহার করে দেখুন, গায়ের রং একদমই দাববে না, একদম গরমকালের মতনই আপনাদের গায়ের রং উজ্জ্বল হয়ে উঠবে। তো এবার এটাকে এইভাবে চাইলে আপনারা চামচ দিয়ে লাগিয়ে নিতে পারেন, বা এটাকে আপনারা হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিতে পারেন। আর এটা লাগাতেও খুব বেশি সময় লাগবে না।
এইভাবে হাত দিয়ে একটু মোটা করে লাগিয়ে নেবেন, খুব বেশি কিন্তু পাতলা করে লাগাবেন না, একটু মোটা করে লাগিয়ে নেবেন। পুরো হাতের মধ্যে এইভাবে লাগিয়ে নেবেন। তো দুটো হাতেই ভালো করে একটু মোটা করে লেয়ার দিয়ে এটাকে লাগিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি, একদম আঙুলের ফাঁকে ফাঁকে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবেন। পুরো হাতের মধ্যে চাইলে আপনারা পুরো হাতের মধ্যে এটাকে লাগিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। এইভাবে লাগিয়ে এটাকে মোটামুটি 10 মিনিটের মতন রেখে দিতে হবে। মানে হাতের মধ্যে 10 মিনিট রেখে দেবেন, দেখবেন 10 মিনিটের মধ্যেই এই শ্যাম্পুটা বা এই যে ক্রিমটা আমরা বানিয়েছি এটা শুকে আসবে। 10 মিনিট পরে এবার এটাকে এইভাবে ভালো করে একটু ম্যাসেজ করে ঘষে নেবেন। এভাবে একটু ভালো করে 10 মিনিট পরে ঘষতে লাগবেন, দেখবেন হাতের মধ্যে যে কালো দাগগুলো মানে বসে গেছিলো, একদম হাতগুলো কালো হয়ে গেছিলো, সেগুলো একদম উঠে যাবে। আর হাতটা একদম ফর্সা মানে একদম পরিষ্কার লাগবে, যেমন আপনাদের গায়ের রং ঠিক তেমন কিন্তু হাতটা হয়ে যাবে। এত সুন্দর এটা রেজাল্ট দেয়, একবার হলে ব্যবহার করে দেখবেন। আমি তো একবার ব্যবহার করে অবাক হয়ে গেলাম যে এটা এত সুন্দর রেজাল্ট দেয়। তো দেখুন এইভাবে একটু ভালো করে ম্যাসেজ করে করে হাতটাকে একটু দোলে দোলে তুলে নেবেন, দেখবেন যে কালো স্পটগুলো হাতের মধ্যে পড়ে গেছিলো সেগুলো খুব ভালো মতন কিন্তু উঠে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটাকে ম্যাসেজ করছি, আর আগের তুলনায় আমার হাতটা কিন্তু অনেকটাই ফর্সা লাগছে। তো এবার কি করব, নর্মাল জল দিয়ে এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব, মানে হাতটাকে ভালো করে ধুয়ে নেব। তো নর্মাল জল দিয়ে এবার আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি। আর ধুতেই আপনারা বুঝতেই পারছেন হাতটা আমার কতটা ফর্সা হয়ে গেছে। একদম 100% কাজ দেবে, একবার হলেও এটাকে ব্যবহার করে দেখবেন, এত সুন্দর রেজাল্ট পাবেন এই শীতকালে যে আপনারা অবাক হয়ে যাবেন। এই শীতকালে আমাদের নানান রকম পার্টি ফাংশানে যেতে হয়, আর তখন আমাদের খুবই কিন্তু লজ্জা লাগে, এই হাত কালো কাউকে দেখাতে আমাদের মন করে না। কিন্তু যাওয়ার আগে একবার হলেও হাতটা এইভাবে একটু পরিষ্কার করে যাবেন, দেখবেন হাতটা এত সুন্দর পরিষ্কার লাগবে যে সকলে অবাক হয়ে যাবে যে শীতকালে গরমকালের মতন আপনার হাতে গ্লেজ দেবে। দেখতেই পাচ্ছেন কতটা হাতটা এখন পরিষ্কার লাগছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে হাতটা এবার ধুয়ে মুছে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন, দেখুন আগের তুলনায় আমার হাতটা কতটা ফর্সা লাগছে। এবার এই হাতের মধ্যে এইভাবে হাতটাকে ছেড়ে দেবেন না, সামান্য একটু ভেসলিন নিয়ে এই হাতের মধ্যে লাগিয়ে নেবেন। এতে হাতটা কিন্তু আর রুক্ষ হবে না, আর আপনার গ্লেজটা মানে হাতের গ্লেজটা খুব ভালো এরকম থাকবে। আর এটাকে সপ্তাহে একবার ব্যবহার করে দেখবেন, মানে সপ্তাহে একবার ব্যবহার করলে আপনারা আর শীতের মতন আপনাদের হাত পাবেন না, একদম গরমকালের মতন আপনাদের হাত আপনারা ফিরে পাবেন। আর আপনাদের স্কিন যে ফাটে সেই ফাটাও কিন্তু একদম দূর হয়ে যাবে, আর কোনো কিছু লাগাবার প্রয়োজনই পড়বে না। আর টিপস ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব